আমাদের সাথে আজ উপস্থিত আছেন সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম কলকাতা ডায়েরিজের পরিচালক রাশেদ রাহা এবং নবাগত অভিনেতা সিফাত আমিন শুভ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কলকাতা ডায়েরিজকে ঘিরে সময়গুলো কেমন কাটছে, দর্শকদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? যেহেতু আমাদের দেশের সার্বিক অবস্থা খুব একটা ডামাডোল ছিল, তো এর মধ্যে আমাদের কলকাতা ডায়েরি রিলিজ হয়েছে এবং আমাদের যে টার্গেট অডিয়েন্স, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। তো এই যে ইন্টারনেটের যে বিপর্যয়, এই সময় ওই ফিল্মটা আসলো এবং রিলিজ পেলো, আপনার কি মনে হচ্ছে যে দর্শকদের সাড়াটা আপনি কেমন পাচ্ছেন? এটি তো একটা ওয়েব ফিল্ম, ইটস নট এ ফিল্ম ফ্রম দ্য ফর দ্য থিয়েটার অ্যাকচুয়ালি। যে থিয়েটারগুলো বন্ধ আছে, মানুষজন সিনেমাটা দেখতে পাচ্ছে না বা বিশাল বড় লস হয়ে গেল। যখনই আমাদের অবস্থান পরিবর্তন হবে, পরিস্থিতি ঠিক হবে, তখনই মানুষজন এই ওয়েব ফিল্মটা আবার এনজয় করতে পারবে। রাহা ভাইয়ের কাছে জানতে চাই, এই যে সিনেমাটার প্লট কিভাবে মাথায় এলো? সিনেমার প্লট এটা খুব একটা বড় জার্নি আর কি। হ্যাঁ, এটা আমাদের যখন আমরা এটা প্ল্যান করি আর কি 2022-এর শেষের দিকে, তো আমাদের প্ল্যান ছিল যে আমরা এমন একটা কিছু করব, হ্যাঁ, যেটা আমরা একটু বাইরে প্ল্যান করতে চাইতেছিলাম, যে আমরা একটু এক্সপ্লোর করতে চাই আমরা একটা গল্পের সাথে। এবং গল্পটা ওইভাবেই তৈরি হয়েছে যে এটার মানে যে চলমান জার্নি, এটার সাথে সাথে আর কি গল্পটা তৈরি হয়েছে। আর এটার ব্যাকগ্রাউন্ডে তো অনেক ঘটনা আছে, কারণ এইখানে শ্রীলেখা মিত্র, দর্শনা বণিক এবং সাথে সিফাত আমিন শুভকে একসাথে কাস্ট করা হয়েছে এবং একটা কম্বাইন একটা জিনিস তৈরি করা হয়েছে এবং দর্শকরা খুব ভালোভাবে উপভোগ করতেছে। এবং যারা যারা অ্যাটলিস্ট ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে যারা দেখতেছে, তারা আমাদেরকে যে ফিডব্যাক দিচ্ছে, আমরা তো খুব প্রশংসাই পাচ্ছি। আমরা জানি যে আমাদের দুজনই, আপনি যেটা বললেন যে শ্রীলেখা মিত্র ছিল এবং আমাদের দর্শনা বণিক, দুজনই খুবই গুণী অভিনেত্রী। তো আপনি দুজনই হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে কেন বাংলাদেশের নবাগত একজন অভিনেতাকে আপনার মাথায় আসলো যে এখানে বিষয়টা এরকম ছিল না যে তারা এসে এখানে কাজটা করছে। বেসিক্যালি আমাদের গল্পের প্লট অনুযায়ী আমাদের শুট প্ল্যান ছিল কলকাতাতে, যেহেতু গল্পটা জার্নি করে কলকাতাতে যায়। সো আমাদের খুবই একটা ইয়াং, একটা ডেডিকেটেড একটা ছেলে দরকার ছিল, যে খুবই ইয়াং হবে। সে আসলে গল্পের একটা জার্নি নিয়ে আর কি কলকাতায় যায়। সো সেইখান থেকে আমরা সিফাত আমিনের সাথে দীর্ঘ সময় আলাপ করছি এবং তাকে কিভাবে এটাকে সুন্দরভাবে লঞ্চ করা যায় সেই প্রি প্ল্যানটা ছিল, একটা লম্বা 6 মাসের একটা জার্নি ছিল। এরপরেই বেসিক্যালি আমরা কাজটা শুরু করছি। সিফাত আমিন ভাইকে বলি যে ভাইয়া যখন হচ্ছে জানতে পারলেন, যে গল্পটা শুনলেন, আপনার ফার্স্ট মানে শোনার পর কি মনে হলো, যে কেন গল্পটা পছন্দ হলো, কি কারণে পছন্দ করলেন, এবং এই যে পছন্দ করার পরের যে জার্নিটা কিভাবে নিজেকে তৈরি করলেন গল্পের জন্য? গল্প শুনিনি তো, গল্প শুনেন? আসলে বেসিক ব্যাপার ছিল যে তিনি তো বললেন যে 6 মাসের একটা টাইম ছিল যে আমাকে মানে রেডি করা। তো রেডিটা কিরকম? রেডিটা ছিল আমরা একসাথে আড্ডা দেয়া। তো আমরা এরকম কোনো প্ল্যানিংও ছিলাম না যে আচ্ছা আমরা এই দিন শ্যুটটা শুরু করছি বা এই দিন থেকে আমাদের কাজ শুরু, এরকম কোনো প্ল্যানিং ছিল না। রাহা ভাই আর আমি দুজন আসলে, তিনি আমাকে অ্যাকসেপ্ট করলেন ছোট ভাই হিসেবে। তো আমরা আড্ডাটা এটা কোনোদিনও বন্ধ দিইনি। যে কোনো প্রতিকূলতার মাধ্যমে আমরা আড্ডাটা ঠিক ছিল। এখন আড্ডার টপিক কী ছিল? আড্ডার টপিকটা আমাদের সেম ছিল, উইচ ইজ কল ফিল্ম। আমরা ফিল্ম নিয়ে আলাপ আলোচনা করতাম। তো তখন তিনি কী গল্প ভাবছেন বা আমাকে দেখছেন কীভাবে আমি দেখিনি, কিন্তু আমি এটা অবজার্ভ করতাম যখন হাঁটি তখন আর কি আমি স্থির থাকি না, একবার এরকম করি একবার এরকম করি। তো তিনি সব কিছু অবজার্ভ করতো। তো তিনি একদিন, আমি এটা কীভাবে বুঝতে পারলাম, তিনি বললেন যে তুই কিন্তু ঠিক মতন বসে থাকতে পারিস তো, তুই কিন্তু এমন এমন করিস, মজা লাগে না? আমাকে হ্যাঁ হ্যাঁ আমিও করি। ঠিক আছে। তো সাডেনলি এরকম সব কিছু ঠিকঠাক হওয়ার পরে তো রাহা ভাই ডিসাইড করলো যে ঠিক আছে, আই এম দ্য গাই। এবং আমিও যেটা চাইছিলাম যে ওকে রিপ্রেজেন্টটা করতে একটা প্রপার একটা অ্যাজ এ ম্যান হিসেবে দেখলে যাতে মনে হয় না যে না সে ফার্স্ট টাইম অ্যাক্টিং করতেছে বা তার অ্যাক্টিংয়ের ল্যাকিংস আছে বা সে টেকনিক্যাল জায়গাগুলো নিয়ে খুব পারফেক্ট না, এরকম যাতে কোনো কিছু না মনে হয়, এই জন্যই তার সাথে আমার ওই জার্নিটা ছিল। এটারই এখন কিছু বিহাইন্ড দ্য সিন আমরা দেখব দর্শকদের জন্য। দর্শক, দেখবো এখন কলকাতা ডায়েরিজের বিহাইন্ড দ্য সিন। দেখে আসলাম কলকাতা ডায়েরিজের বিহাইন্ড দ্য সিন। এখন কথা বলবো সিফাত ভাইয়ের সাথে। সিফাত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আমরা একটা গুঞ্জন শুনছি যে শ্রীলেখার সাথে নাকি সিফাত ভাইয়ের প্রেম, আসলে ডিরেক্টরের সাথে প্রেম নাকি নায়কের সাথে প্রেম? না, এটা আমি বেসিক্যালি পত্রিকাতেই দেখছি, মানে এটাও আমি জানি না কিছু। আচ্ছা, আমি সিফাত ভাইয়ের কাছে আগে জানতে চাই, তারপর আসবো। না, এটাও আমি আর শ্রীলেখা দুজন পত্রিকাতেই দেখছি। আসলে তিনি ছবি আপলোড করার সাথে সাথে উপর ক্যাপশনও দিত এই নিউজ হলো বলে। ঠিক আছে, বাট তার সাথে প্রেম যে না এটা বলবো না। তার সাথে প্রেমটা হচ্ছে খুবই আত্মিক, কারণ তিনি খুবই মানে ওয়েল ম্যাচিওর্ড একটি উইমেন। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এখানে অ্যাক্টিংয়ের কেসে বলেন বা আমার মন মানসিকতা ঠিক আছে কি না,
হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলোতে সে হেল্প মি এ লট, এটা বলার কোনো বাকি রাখে না আসলে। আমি যখন অনুষ্ঠান আমি শুরু করলাম তখন থেকে দেখতেছি যে ভাইয়া তাকে পিকে পিকে বলে ডাকতেছে, কিন্তু ভাইয়ের নাম শুভ। তো এই যে এখনো পর্যন্ত সে পিকে নামটা থেকে বেরোতে পারেনি, আপনি এটাকে কিভাবে এনজয় করেন? যে আমি তো বড় বড় এনজয় করি, ইনফ্যাক্ট হচ্ছে অনেক ক্ষেত্রে আমি তাকে বাবা ডাকি, কারণ তিনি পিকের বাবা। ঠিক আছে, চরিত্রটাকে জন্ম দিয়েছেন তিনি। ইনফ্যাক্ট আমাদের পিকে নামটা সিলেক্ট করার মানে কোনো যে একটা বিশাল বড় ব্যাপার তা না। তো পিকের ফুল মিনিংটা হচ্ছে পেইন কিলার। হ্যাঁ, তো হয়তোবা তিনি দেখেছেন যে আমি অনেক জায়গায় অনেক সমস্যার সমাধান করতে সক্ষম, এটা অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন হোক। না, গল্পের কারণে তো এই কারণে হয়তো পিকে নামটা সিলেক্ট করা। কিন্তু আমার মনে হয় যে পিকেটা আমরা কনসিস্টেন্টলি আরো আগাবো, এটা মনে হয় তার একটা প্ল্যানিং ছিল। তো আই এনজয় লট এই পিকে নামটা। আর সিনেমাটা বেসিক্যালি একা হয় না, মানে প্রত্যেকটা এটা টিমের teamwork, ইউনিট, একটা টিম ওয়ার্ক teamwork। তো আমরা সবসময় বলি, বাট টিম ওয়ার্কের মধ্যে যে সবার পাবলিক dedication-টা। তারা যদি অনেক এক্সপিরিয়েন্স বা কোয়ালিটি সম্পন্ন হয়, অ্যাটলিস্ট কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে কাজটাও অনেক সুন্দর দুর্দান্ত লেভেলে দাঁড়ায় আর কি। সেটা আমার মনে হয় যে আমাদের কলকাতা ডাইরি কলকাতা দেখলে ডায়েরিটা বোঝা আমাদের যাবে, properly দেখলে অ্যাটলিস্ট বোঝা স্ক্রিন যাবে। বিউটিটা অনেক সুন্দর পাওয়া যাবে আর কি। আমরা কলকাতা ডায়েরিজের অনেক গল্প শুনবো আরও, আমরা তার আগে হচ্ছে কলকাতা ডায়েরিজের ট্রেলারটা দেখে নেব। দর্শক, এখন আমরা দেখব কলকাতা ডায়েরিজের ট্রেলার। দেখে এলাম কলকাতা ডায়েরিজের ট্রেলার। ভাইয়া, এই যে আমি দেখলাম যে আপনি শ্রীলেখা মিত্রকে নিয়ে অনেক কথা বললেন, দর্শনা বণিকও আপনার কোয়ার্টিস্ট ছিল, তার ক্ষেত্রে বলবো যে তার ক্ষেত্রে কতটা আপনি সাপোর্ট পেয়েছেন? খুবই ভালো এক টিমে এবং খুবই সাপোর্টিভ ছিল। ইনফ্যাক্ট হচ্ছে ওর সাথে আমার কাজের আগে একদিনও মিটিং হয়নি, আমাদের দেখা একদম ডাইরেক্ট সেটে, ইনফ্যাক্ট ডাইরেক্ট সিনে। দর্শনা আমার জন্য যেটা করলো, দর্শনা অ্যাজ এ ফ্রেন্ড আমাকে হাতটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো আমিও আমার হাতটা বাড়িয়ে দিই। যেহেতু আমাদের দুজনের ভিতর গল্পের ভিতর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, একটা হয়তো বা একটা প্রেমও ছিল। আর এখানে তো আমার ক্যারেক্টারটা আসলে এরকম ছিল যে আমি নিজে জানতাম না যে আমি কী করতেছি। আমাকে যে সময় যা ডিরেক্টর বলতেছে আমি তাই করতেছি। আমাদের স্ক্রিপ্ট রাইটার নির্ঝর ভাই, তিনি হুটহাট করে মানে নাজিল করতেছে এক একটা বাণী, ওহি আসতেছে বাংলাদেশ থেকে। আমি ওহি নাজিল শুটিং হচ্ছে। সেটে ঘুমায় আছি, একটু পরে দেখি আমার মুখে পুরো ঝোঁকার আর্ট করা, ঠিক আছে, একটা নতুন সিন চলে আসলো। আচ্ছা, তো এটা আমরা ট্রেলারও দেখলাম। তো দর্শনা ওয়াজ রিয়েলি নাইস। ইনফ্যাক্ট আমিও খুব লাকি ওকে পেয়ে, কারণ হচ্ছে সে তো আমাদের সাকিব ভাইয়ের নায়িকা অন্তরাত্মার, ইনফ্যাক্ট হচ্ছে বলিউডেও কাজ করতেছে। তো সব কিছু মিলে খুব ভালো লাগলো ওর সাথে কাজ করে। বা অনেক সুন্দর একটা কাজ আপনি রিসেন্ট আমাদের উপহার দিলেন কলকাতা ডায়েরিজ। তো সামনে আর কি কাজ পাচ্ছি? সামনে একটা বড় প্রজেক্ট সেটা চলতেছে সিবাত আমিনকে নিয়ে। সেটা আমরা একটা থিয়েটার, যেহেতু এটা একটা প্রসেসের মধ্যে গেছি, তা আমাদের মূল প্ল্যান ছিলই আসলে ফিল্মটা। তো আমরা সেই জায়গা থেকে আমরা তো একটা শেষ পর্যায়ে আমাদের ফিল্মের কাজ চলতেছে। আর যদি পার্সোনালি আমাকে বলেন, আমার একটা ফিল্ম আসতেছে, ইন্ডিয়ান ফিল্ম, হুইচ ইজ নেম ইজ ফ্ল্যাশব্যাক। ওটার লিড কাস্ট ছিল কৌশিক গাঙ্গুলি, বাংলাদেশের বুবলি আছে, প্লাস ওখানকার সৌরভ দাস, রজতব দত্ত রানী। তো এটা খুব মহাসমরে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে আগামী হয়তো সেপ্টেম্বর অক্টোবরে আমরা স্ক্রিনিং আনতে পারবো। ওয়াও, গ্রেট, শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, একটা কাজ শুনলাম, আরো কোনো কাজ আছে কিনা, লুকিয়ে রেখেছেন কিনা আমাদের একটু জানান। না, অলরেডি হচ্ছে আমি একটি ওয়েব ফিল্ম আরেকটি কমপ্লিট করলাম, ওয়েব সিরিজ অ্যাকচুয়ালি, Okay. তবু খান ভাইয়ের। শুভকামনা থাকবে দুজনের জন্য এবং ধন্যবাদ আমাদের শোভিজুয়ালকে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে তো একটা কথাই বলতে চাই, আমাদের ওয়েব ফিল্ম কলকাতা ডায়েরিজ অনেক লম্বা একটা জার্নি ছিল। সবাইকে বলবো যাতে ফিল্মটা দেখে ভালো খারাপ সবকিছু জানে। ভাইয়া, যেহেতু পুরো কন্টেন্টটাই আসলে মানে কলকাতাতে শ্যুট করা, এটা একটি মজার কম্বিনেশন। আমি ভালো করলাম না খারাপ করলাম, দেখতে কীরকম, তারা তো খুবই সুন্দর আমার দুই নায়িকা, তো দেখতে কীরকম লাগে আপনারা দেখেন অবশ্যই। দেখার পর আপনারা ভালো বলবেন বা খারাপ বলবেন, দুটোই অ্যাকসেপ্টেবল। আমি চাই যে সবাই দেখুক, দেখাটা ইম্পর্টেন্ট বেশি। ধন্যবাদ দুজনকে। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো বিদায় নিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিনোদনের সাথে।